বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত দুটি ক্লাসে আমি দূরত্ব উচ্চতা অধ্যায়ের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক কমপ্লিট করে দিয়েছি এবং দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি দূরত্ব উচ্চতা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে এই দূরত্ব উচ্চতা অধ্যায়ের কয়েকটি সৃজনশীল সমাধান করে দেব। ইনশাআল্লাহ তোমরা যদি এই সৃজনশীল কয়েকটি আয়ত্ত করতে পারো তাহলে এই সৃজনশীল কয়েকটির মধ্যেই পরীক্ষায় কমন করবে। সেই ধারাবাহিকতায় প্রথম সৃজনশীল নাম্বার হচ্ছে 1, যেখানে বলেছে এরকম একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তাহলে এই প্রশ্ন দেওয়া আছে কি, দেখো এরকম কিন্তু আমরা দ্বিতীয় ভিডিওটিতে 2 নম্বর ভিডিওতে আমরা এরকম চিত্র থেকে এখানে এক্স এর মান, এইচ এর মান এগুলো সব কিন্তু বের করতে পারি, শিখেছি সেগুলো। এখন দেখো আমরা এখানে এই চিত্র থেকে এই প্রশ্নগুলো সমাধান করব। এই চিত্রের প্রথম নম্বর প্রশ্নের এখানে বলেছে যে সিএডি এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো। সিএডি তার সিএডি এই কোণটির মান বের করতে বলছে। তাহলে এই কোণটির মান আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো। এই কোণটির মান বের করতে গেলে তোমাদের আগে কিছু জানতে হবে একটি বিষয়, সেটা হচ্ছে আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে আমরা এখানে লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত লিখতে পারি আমরা, 180 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এটা কাজে লাগবে। তারপর আরেকটা উপপাদ্য আমরা জানি, সেটা হচ্ছে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। যদি এটি একটি সরল কোণ হয়, এ ও বি একটি সরল কোণ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই তথ্য দুটি দিয়ে আমাদের এই ক নম্বর প্রশ্নটা সমাধান হবে। তথ্য দুটি কেমন, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, এবং এক সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এই ক নম্বর প্রশ্নটি সমাধান করি। এখানে বলছে যে সিএডি এর মান কত, এই সিএডি কোণটির মান কত। তাহলে আমরা একটু কাজ করব, যে দেখো তো এই যে বিসিডি বিসিডি একটি কি সরল কোণ না, বিসিডি কি একটি সরল কোণ না। তাহলে বিসিডি কোণের মান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে ফেলবো ক নম্বর প্রশ্নের আনসার। সেটা কি লিখবো, যে বিসিডি সরল কোণ হয়, বিসিডি সরল কোণ হওয়ায়, বিসিডি সরল কোণ হওয়ায় আমরা লিখবো কি, বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করবা যে এখানে বিসিডি কোণ সমান কত ডিগ্রি হলো, বিসিডি কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই বিসিডি সরলকোণটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে এসিবি কোণ, আরেকটি হচ্ছে এসিডি কোণ। তাহলে আমরা ভেঙে লিখতে পারি, এই বিসিডি কোণটা ভেঙে লিখতে পারি এসিবি কোণ প্লাস কি লিখবো আমরা, এসিডি কোণ সমান কত লিখবো আমরা, 180 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, যেখানে দেওয়া আছে কি এসিবি কোণের মান, তাহলে এসিবি কোণের মান দেওয়া আছে এখানে 60 ডিগ্রি থাকলো এখানে। তাহলে কি আমাদের এসি ডি কোণ সমান কত হলো এখানে, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এসি ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের কত, 120 ডিগ্রি। তাহলে এসি ডি কোণের মান কত হলো, 120 ডিগ্রি। তাহলে একটু আগে আমরা কি শিখেছিলাম, যে এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। শুধু এই এবিসি ত্রিভুজই নয়, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করবো তোমরা, যে এসিডি ত্রিভুজে এই কোণটার মান কত, 120 ডিগ্রি, এই কোণটার মান কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কিন্তু খুব সুন্দর করে বের হবে। তাহলে আমরা লিখবো কি এখন, যে এসিডি ত্রিভুজ এসিডি ত্রিভুজে, তাহলে এসিডি ত্রিভুজে আমরা কি লিখবো, এসিডি কোণ প্লাস এডি সি কোণ প্লাস সিএডি কোণ সমান কত লিখবো আমরা, 180 ডিগ্রি। সাইডে লিখে দেবো কি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে লিখবো কি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এই পাশে কি লিখবো,
যে এসিডি, এই এসিডি কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে? এসিডি কোণের মান দেওয়া আছে 100, সরি এসিডি কোণের মান দেওয়া নাই, আমরা এসিডি কোণের মানটা বের করছি কত? 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে হলো 120 ডিগ্রি প্লাস এডিসি, এডিসি কোণ মানটা দেওয়াই আছে উদ্দীপকে 30 ডিগ্রি, লিখে ফেললাম। তাহলে থাকলো কত এখানে? সিএ ডি কোণ সমান কত হলো? 180 ডিগ্রি। তারপর লাইন আমরা লিখতে পারি কেমন? যে 30 আর 120 কত হয়? 150 ডিগ্রি প্লাস হচ্ছে সিএ ডি কোণ সমান কত? 180 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি কি? সিএ ডি কোণ সমান 180 ডিগ্রি। এই 150 এখানে কি প্লাস আছে, অবশ্যই কি হবে? মাইনাস হবে। তাহলে 180 মাইনাস 150, তাহলে এখানে দাঁড়ালো কত আমাদের? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম কি? সিএ ডি কোণের মান কত? 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলে ফেলবো যে সিএ ডি কোণের মান, সিএ ডি কোণ সমান কত লিখবো আমরা? 30 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান পেলাম কত? 30 ডিগ্রি। তোমরা অবশ্যই বুঝতে পারছো মনে হয়। তাহলে এখন দেখো আর আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হলো। এখন আমরা শিখবো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন দেখো খুব সুন্দর করে তোমরা আগেই করে ফেলছো, যদি তোমরা আগের ভিডিওগুলো বুঝে থাকো। দেখো এখানে বলছে জাস্ট কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় কর। কি বলছে এখানে? বিসি, বিসি এর দৈর্ঘ্য, বিসি কোনটা? এই অংশটার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো বিসি এর দৈর্ঘ্য কিন্তু আমরা আগের ভিডিওতে শিখে ফেলছিলাম। কিভাবে শিখছিলাম? যে এই ছোট ত্রিভুজটা ধরে একটা সমীকরণ আসবে, সেখান থেকে তারপর আবার ফির এই পুরো ত্রিভুজটা ধরে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণ থেকে এক্স এর মান বাইর হবে, সেই এক্স এর মানটা হচ্ছে আমাদের বিসি এর মান। সেটা এক্স এর মানটা কি হবে? বিসি এর মান। যদি দেখো একটু করে দেই, আমার বিশ্বাস তোমরা যদি আগের ভিডিওটা করে থাকো, দেখে থাকো, তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নটার আনসার পাওয়ার কথা। যদিও না পাও তাহলে আরেকবার দেখাচ্ছি আমি, দেখো একটু খেয়াল করো। খ নম্বর প্রশ্ন। তা খ নম্বর প্রশ্নের জন্য কি করবা তোমরা? যে প্রথমে কি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবা? এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবা। তাহলে এ সিবি ত্রিভুজের কাজ কি করবা? এ সিবি ত্রিভুজ এ, এ সিবি ত্রিভুজে কি লিখবা তোমরা? যে এ সিবি ত্রিভুজে এটা যদি যদি ধরো তুমি এক্স, এটা যদি ধরো এইচ, তাহলে লম্ব আর কার সম্পর্ক? ভূমির সম্পর্ক। তাহলে এ সিবি ত্রিভুজে কি লিখবে তুমি? ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে ট্যান থিটা সমান কি লিখবা? ট্যান থিটা সমান লিখবা লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে কি লিখবা? ট্যান থিটা মান কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি। লম্ব কত হয়? এ বি, আর ভূমি কত এখানে? বিসি। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত এখানে? √3, √3। এবির মান কি আছে? এইচ, ধরে নিচ্ছি আমরা। বিসি মান কত? এক্স। তাহলে এখানে আর গুণ করে দিলে কি হয়? এইচ সমান এক্স √3, √3। তাহলে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন যদি আমরা এই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে কেমন হবে? পুরো ত্রিভুজটা হচ্ছে কি এ বিডি ত্রিভুজে, এ বিডি ত্রিভুজে। তাহলে আমরা লিখবো কি? এ বিডি ত্রিভুজ এ। আবার কি করব আমরা? এই পুরো ভূমি নেব, আর এই কি করব? এই পুরো লম্ব নেব। তাহলে তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক কি লিখবো আমরা? ট্যান থিটা। আমরা লিখবো কি? ট্যান থিটা সমান কি লিখবো? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান, ট্যান এখানে থিটা মান কত ডিগ্রি? থিটা মান হচ্ছে এখানে আমাদের, থিটা মান কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। লম্ব কত? এবি, ভূমি কত? ভূমি হচ্ছে এখানে বিসি প্লাস সিডি। তাহলে এখানে ট্যান 30 এর মান কত? 1/√3 সমান এবি মান কত এখানে? এইচ, ভূমি মান কত? বিসি হচ্ছে এক্স প্লাস কত এখানে? 96। তাহলে আর গুণ করে দিলে কি হয়? এইচ √3 সমান এক্স প্লাস কত? 96। তাহলে এখানে এইচ এর মান দেখো একটু খেয়াল করো। এই যে এইচ এর মান আমরা বার করছিলাম কি? x√3। তাহলে সুন্দর করে এই এইচটা উঠে দিয়ে, এই এইচটা যদি আমরা উঠে দিই, উঠে দিলে এইচ এর মান কত হবে এখানে? x√3, তার সাথে গুণ আছে কত এখানে? √3 সমান কত হলো? এক্স প্লাস 96। এক্স প্লাস কি? 96। তার পরের বিষয়টা আমার কেমন হবে? তাহলে এই √3 এর √3 গুণ করলে কত হয়? 3। দুটো √3 গুণ করলে হয় 3, দুটো √4 গুণ করলে হয় 4, দুটো √5 গুণ করলে হয় 5, দুটো √6 গুণ করলে হয় 6। সেটা তোমাদের পরে দেখাবো কিভাবে হয়। তোমরা আবদ্ধ মনে রাখবা, দুটো রুট সংখ্যা একই সংখ্যা গুণ করে দিলে কি ওই সংখ্যাটা হয়। তাহলে √3 গুণ করলে হয় 3, 3 আর x গুণ করলে কত হয়? 3x। আর সমান দাঁড়ালো এখানে কত? x প্লাস কত হলো? 96। তাহলে এখানে আমরা কি করতে পারি? 3x মাইনাস x সমান কত হচ্ছে? 96। আর 3x থেকে যদি একটা x বাদ দেই কত হয়? 2x সমান কত হচ্ছে? 96। আবার যদি x টা এখানে আটকে দেই, 2 এখানে ইনটু আছে, ওপাশে কি হবে? ভাগ হবে। 96 ভাগ 2 সমান কত হচ্ছে? 48। এই আমার দাঁড়ালো কি? x এর মান, x এর মান। x এর মানটা কি বলছে? বিসি এর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি কি? বিসি এর মান কত? 48 মিটার। কত? 48 মিটার। এই হলো আমাদের খ নাম্বার। যদি এভাবে করতে পারো তাহলে 4 মার্ক ইনশাল্লাহ পাবেই পাবে। তাহলে পরের প্রশ্ন কি বলছে? এ সি ডি ত্রিভুজের পরিসীমা,
এসিডি ত্রিভুজের পরিসীমা। তাহলে এসিডি ত্রিভুজের পরিসীমা, তার মানে পরিসীমা তোমাকে জানতে হবে আসলে পরিসীমাটা আসলে কি। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের বাহু ত্রয়ের যোগফল। ত্রিভুজের বাহু ত্রয়ের যোগফলই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা কাকে বলে? চতুর্ভুজের যে চারটি বাহু আছে, চারটি বাহুর যোগফল হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। পঞ্চভুজের পরিসীমা কাকে বলে? পঞ্চভুজের পাঁচটা বাহু থাকে, সেই পাঁচটা বাহু যোগ করে দিলেই পঞ্চভুজের পরিসীমা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি পরিসীমা বলতে বোঝাচ্ছে সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। ত্রিভুজ হলে তিনটা বাহুর যোগফল হবে, চতুর্ভুজ হলে চারটি বাহুর যোগফল হবে, পঞ্চভুজ হলে পাঁচটি বাহুর যোগফল হবে, ষষ্ঠভুজ হলে ছয়টি বাহুর যোগফল হবে। তাহলে এখানে বলছে এসিডি ত্রিভুজের পরিসীমা। এসিডি ত্রিভুজটার কি বলছে? পরিসীমা। তার মানে এই ত্রিভুজটার তিনটা বাহু বাড়ি করতে হবে, তিনটা বাহু বাড়ি করে যোগ করে দিতে হবে, তাহলে আমরা কি করব? পাবো এসিডি ত্রিভুজের পরিসীমা পাবো। এখানে অলরেডি দেখো সিডি এর মান দেওয়া আছে কত? 96। সিডির মান দেওয়া আছে কত? 96। তাহলে আমরা কি এই বাহুটার মান বাড়ি করব, আর হচ্ছে কি এসি মান বাড়ি করব এবং এডির মান বাড়ি করব। তাহলে এসি, সিডি আর এডি এই তিনটা বাহু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো? এসিডি ত্রিভুজটির পরিসীমা পাবো। একটু দেখো কিভাবে আমরা বের করি, খুব সুন্দরভাবে ইজি করে বের করব। দেখো এখানে কিভাবে আমরা বের করি। তাহলে এসিডি ত্রিভুজে একটু খেয়াল করবা। তাহলে এখানে আমি একটু তোমাদের একটা উপপাদ্য ব্যবহার করে এই প্রশ্নটা ইজি করে দেই। আমি ওই চিত্রটা এখানে আবার নিচ্ছি, একটু খেয়াল করবা। যে দেখো এখানে চিত্রটা এরকম, কিন্তু এরকম এটা আছে কত? 96। এই কোণটা আমরা বের করছি কত? 30 ডিগ্রি। এই কোণটা আমরা বের করছি কত? দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটা কি এ বি সি ডি। তাহলে তুমি একটা কাজ করো, এটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তা এটার মান বের হচ্ছে কত? এই বিসির মান বের হচ্ছে আমাদের 48। বিসির মান বের হচ্ছে কত? 48। তাহলে তুমি একটু কাজ করতে পারো। তুমি যদি এই বাহুটা বের করতে চাও, এই বাহুটা যদি বের করতে চাও তাহলে তুমি কি করতে পারো জানো? যে এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে একটি কোণের মান আছে কত? 60 ডিগ্রি, ভূমি আছে কত তার? 48। তাহলে 60 আর 48 ব্যবহার করে এটা ভূমি বার করবো আমরা অতিভুজ। ভূমি দেওয়া আছে, বার করবো কি আমরা? অতিভুজ। তাহলে ভূমি দেওয়া, তাহলে অতিভুজ বার করতে কি ইউজ করি আমরা? ভূমি অতিভুজ cos থিটা, কবরে ভূত আছে, তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি বের হবে? এসি বের হবে। তারপর আমরা কি বের করব? এডি বের করব। এডি কিভাবে বের করব? এই পুরো ভূমিটা দেওয়া আছে এবং একটি সূক্ষ্মকোণের মান দেওয়া আছে। তাহলে ভূমি দেওয়া আছে, এটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, অতিভুজ বের করব। তাহলে ভূমি অতিভুজ আবার কি ব্যবহার করব? cos থিটা। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত cos থিটা ব্যবহার করি তাহলে আমরা কি এডি বের করতে পারবো। আবার ত্রিকোণমিতিক অনুপাত যদি cos থিটা ব্যবহার করি তাহলে আমরা কি বের করতে পারবো? এখানে এসিও বের করতে পারবো। তাহলে এখানে আমরা বের করে ফেলি যে এসিবি ত্রিভুজে, এসিবি ত্রিভুজ এসিবি ত্রিভুজে একটু খেয়াল করো। তাহলে কি ভূমি আর অতিভুজ, তাহলে কি লিখবা তুমি? cos থিটা। কি লিখবা? cos থিটা সমান কি লিখবা? ভূমি ভাগ কি লিখবা? ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে cos থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে ভূমি কত? বিসি, আর অতিভুজ কত? এসি। তাহলে এখানে দাঁড়ালো কত? cos 60 এর মান কত জানি আমরা? হাফ। তাহলে এখানে হচ্ছে বিসি মান কত আছে? এখানে বিসির মান 48, বিসির মান 48, আর এখানে এসির মান দেওয়া নাই। তাহলে এসি আর 1 গুণ করে কি হবে? এসি, আর 48 আর 2 গুণ করে কত হয়? 96। তাহলে আমরা এই এসির মান কত পাইলাম? কত পাইলাম? 96। তাহলে একটা বাহু সিডি পাচ্ছি কত? এখানে 96। এখানে এসি পেলাম কত আমরা? 96। এখন দরকার কি আমাদের? এডির বাহু বের করা। তাহলেই আমরা তিনটা বাহু যোগ করে দিলি ত্রিভুজটির পরিসীমা পাবো। তাহলে আমরা এখন বের করবো কি? এডি। তাহলে পুরো ভূমি দেওয়া আছে এবং তাহলে একটু সূক্ষ্মকোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখবো যে এ বিডি ত্রিভুজে, পুরো ত্রিভুজে এ বি ডি ত্রিভুজ এবিডি ত্রিভুজে ভূমি আর অতিভুজ। তাহলে আবার লিখবে কি? ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। এখানেও লিখে ফেলবা ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে ভূমি আর অতিভুজের সম্পর্ক আমরা জানি কি? cos থিটা। কি জানি? cos থিটা। cos থিটা সমান আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। যদি এগুলো না জানো তাহলে আমার প্রথম ভিডিওটি দেখতে হবে। ওই প্রথম ভিডিওতে আমি এগুলো সূত্র কিভাবে পড়তে হয় এগুলো আমি শিখেছি, ওগুলো তোমরা দেখে নিও। তাহলে আমরা তাহলে cos এখানে কত ডিগ্রির মান? cos এখানে দেওয়া হচ্ছে 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি। আর এখানে ভূমি কত? এখানে ভূমি কিন্তু এখানে পুরোটা ভূমি কি? এখানে বিসি প্লাস, বিসি প্লাস কি এখানে সিডি, আর অতিভুজ কিন্তু কি? এডি। তাহলে আমরা cos 30 এর মান কত জানি? cos 30 এর মান আমরা জানি √3/2, √3/2। আর এখানে কত হলো? বিসির মান কত? 48, সিডি কত? 96, ভাগ কি হলো? এডি। তার পরের লাইনটা কেমন হবে? তাহলে এখানে √3 ভাগ কত হবে? √3/2 হবে।
আর এখানে 48 আর 6 × 12 = 14, 4 হাতে হলো 1, তাহলে কত হয় 144 ভাগ কত হচ্ছে এখানে এ ডি। তাহলে আমরা আগুন করে দিলে এডি আর 3 গুণ করে দিয়ে দেবে, এডি √3 আর 144 গুণ কত হয় 200, 4 দুগুণে 8 গুণ 8 কত হলো 288। তারপর আমরা যদি এখানে লিখি যে এডি ফ্রি করে নেই, তাহলে 288 ভাগ কত হবে এখানে √3। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা কি পাবো যে 288 ভাগ কত হলো এখানে √3। তাহলে আমরা তিনটা বাহুর মান পেয়ে গেছি। তাহলে এটা তোমরা কি করবা ক্যালকুলেট করে ফেলবা। তারপরে কি লিখবা যে কি লিখবা যে এ সিডি ত্রিভুজের পরিসীমা, অতএব এ সিডি ত্রিভুজ এর পরিসীমা সমান কি করবে তুমি সবগুলো বাহু যোগ করে দিবা, এসি প্লাস সিডি প্লাস সিডি প্লাস এডি। তাহলে তিনটা বাহু কি করে দিবা যোগ করে দিবা। এসির মান কত জানো 96, সিডি মান কত জানো 96, আর এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেই মানটা এখানে বসে দিবা। বসে দিয়ে যদি যোগ করে দাও তাহলে আমাদের কি বের হবে এত মিটার ওই ত্রিভুজটির পরিসীমা বের হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটা কাজ তোমরা দেখো খুব ইজিলি ভাবে আরেকটা পদ্ধতিতে আমরা এই বিষয়টা করতে পারি। তাহলে এখানে দেখো এই যে আমরা যেখানে এসির মানটা বের করছি না, এসির মানটা আমরা এখানে বের না করেও অ্যান্সার করতে পারি। এই এসির মানটা কি আমরা এখানে বের না করেও অ্যান্সার করতে পারি। এই এসির মানটা আমরা অন্য পদ্ধতিতেও বের করতে পারি। এসির মান এখানে 96 বের হচ্ছে না, এই এসির মানটা আমরা যে এই ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার না করেও খুব সুন্দরভাবে করতে পারি। কিভাবে করতে পারি একটু খেয়াল করো, আমি এই জায়গাতেই লিখে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে একটু খেয়াল করো যে একটা উপপাদ্য ব্যবহার করে একটি উপপাদ্য আমরা কি জানি জানো যে যদি কোনো ত্রিভুজের মনে করলো আমরা এবিসি একটি ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় কি সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু যদি এ হয় তাহলে এই কোণের বিপরীত বাহুটাও কি হবে এ হবে। তাহলে এটা একটা উপপাদ্য, তোমাদের উপপাদ্য ক্লাসে আমি এই উপপাদ্যটা শিখাবো। উপপাদ্যটা কেমন এখানে যে যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় কি হয় সমান হয়, বিপরীত বাহুদ্বয় কি হবে সমান হবে। এটা কোন ত্রিভুজে দেখো এ সিডি ত্রিভুজে। দেখো তো আমরা ক নম্বরে কি পাইছিলাম এই কোণের মান 30 ডিগ্রি, এই কোণের মান কত 30 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো কি সমান না? যদি আমরা ত্রিভুজটা আমি এইভাবে একটু তোমাদের দেখাই বিষয়টা, দেখো এখানে ত্রিভুজটা কিন্তু এরকম যে এখানে কি বিন্দু এ বিন্দু, এখানে কি বিন্দু সি বিন্দু, এখানে কি বিন্দু ডি বিন্দু। এই কোণের মান কত 30 ডিগ্রি, এই কোণের মান কত 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি উদ্দীপকে দেওয়া ছিল আর এই 30 ডিগ্রি আমরা কি ক নম্বরে বের করছি। তাহলে দেখো তো এখানে কি দুটো কোণ সমান নয়? যদি দুটো কোণ সমান তাহলে সমান সমান কোণের বাহুদ্বয় বিপরীত বাহুদ্বয় কি হবে সমান হবে। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় কি হবে সমান হবে। তাহলে তুমি জাস্ট খালি কি এই ক্যালকুলেশন এখানে যে আমি ক্যালকুলেশনটা করছিলাম এই ক্যালকুলেশনটা বাদ দিয়ে জাস্ট তুমি এখানে লিখতে পারবে কি যে এসিডি ত্রিভুজ এ যেহেতু এসিডি ত্রিভুজের যেহেতু কি লিখবা যে সি এ ডি কোণ সমান এ ডি সি কোণ, অতএব তুমি কি লিখবা যে এসি সমান কি সিডি। অতএব তুমি লিখে ফেলবা যে এসির মান কত হবে 96। সাইডে লিখে দিবা কি লিখবা যে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। ত্রিভুজের সমান সমান কোণের ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। বিপরীত বাহুদ্বয় কি হয় সমান হয়। ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। আশা করি ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি বুঝতে পারছো আর পুরো সিউনিটটা বুঝতে পারছো। এই সিউনিটটা বোঝার পর তোমরা খাতায় নোট করবা এবং এই সিউনিটটা দুই একবার এক করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমরা পারবা।